ইংরেজি 10-12-1941। প্রাতে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় ভক্তবৃন্দের সাথে জীবনীয় আলাপরত। এমন সময় একটি নতুন দাদা বাইরে থেকে এইমাত্র এলেন। তিনি মাতৃমন্দিরের ও মায়ের কুটিরের মাঝখান অতিক্রম করতে না করতেই শ্রী শ্রী ঠাকুর উঁচু গলায় উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, কিরে, কখন আলি? আয় আয়। দাদাটি এই প্রথম এসেছেন আশ্রমে। শ্রী শ্রী ঠাকুরের স্নেহসিক্ত কণ্ঠের প্রাণকারা মধুর আহ্বান শুনে তিনি আনন্দে ডগমগ হয়ে দ্রুত পদে এগিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করে উঠে বললেন, এইমাত্র আসছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, যা যা, তাহলে গেস্ট হাউসে যেয়ে জিনিসপত্র রেখে হাত মুখ ধুয়ে ঠিকঠাক হয়ে আয় গিয়ে। পরে শুনবো নে সব খবর। ওরে ভূষণ, এরে নিয়ে যা তো, ও নতুন মানুষ, ভালো করে দেখাশোনা করিস। আর দেখ, এখানে কিন্তু অনেক সময় চুরি টুরি হয়, টাকা পয়সা, ঘুড়ি, কলম সাবধানে রাখিস। ভূষণদা দাদাটিকে নিয়ে গেস্ট হাউসের দিকে রওনা হলেন। দাদাটির এক হাতে একটি বিছানা আর হাতে একটা সুটকেস। তার তেমন কষ্ট হচ্ছিল না নিতে, কোনোটাই তেমন ভারী নয়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর ভূষণদাকে বললেন, একটা জিনিস তুই হাতে নেই, বুঝিস না, রাতে জেগে গাড়িতে এসেছে, শীতে কষ্ট হচ্ছে। ইংরেজি 17-12-1941। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বসে নানা আলাপ আলোচনার মাঝে পরপর কয়েকটা ছড়া বললেন। প্রফুল্লদা সেগুলি টুকে নিলেন। শ্রী শ্রী ঠাকুর বঙ্কিমদা, বীরেন্দা, চুনিদা, হরিদা প্রভৃতিকে ডেকে বললেন, শোন তো দেখি, ঠিক হয়েছে নাকি? প্রফুল্লদা বললেন। ওরা শুনে এক বাক্যে বললেন, অতি চমৎকার হয়েছে। এত কঠিন জিনিস যে এত সহজ ও সুন্দর করে এত অল্প কথাতে এমনভাবে দেওয়া যায়, তা না দেখলে বিশ্বাস হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, পরমপিতা দিলে হয়, আমি বুদ্ধি করে বা চেষ্টা করে কিছু বলতে পারি না। মানুষ যে বলে তুমি যন্ত্রী আমি যন্ত্র, সেটা আমার মতো করে কেউ বোধহয় বোঝে না। তোদের বিদ্যা আছে, বুদ্ধি আছে, আমি আকাট মুখ্যু, আমার নেই বলতে কিছুই নেই। তার হাত ধরা হয়ে থাকি। তিনি যখন যা যোগান তেমনি বলি, তেমনি চলি, এছাড়া আমার উপায়ও নেই। তার কথা শুনে সবার চোখ ছলছল করতে লাগলো। মুখে কেউ কোনো কথা বললেন না। এরপর শ্রী শ্রী ঠাকুর উঠে একবার পূজনীয় খেপুদার বাড়ির ভিতর গেলেন। সেখানে রাজমিস্ত্রিরা কাজ করছে। ঘুরে ঘুরে সেই কাজ দেখতে লাগলেন। চেয়ার দেওয়া হলো, তাতে প্রথমটা বসলেন না। ড্রেনের একটা জায়গা দেখে বললেন, ও নবাব, এখানটা আর একটু ঢালু করে না দিলি তো জল দাঁড়াবে, মশা মাছি হবে, এখানটা ঠিক করে দিও। নবাব বিনীতভাবে বললেন, যে ঠিক কইছেন ঠাকুর, আমার আগে নজর পড়েনি ঠাকুর। একটা জিনিস আমি তাজ্জব বনে যাই, আমরা তো এই করেই খাই, বরাবর দেখি আমাদের কারু চোখে যে খুন ধরা পড়ে না, তা কিন্তু আপনার চোখ এড়ায় না। শ্রী শ্রী ঠাকুর উৎসাহ দিয়ে বললেন, তুইও চোখের আমার থেকে কম না, তোর মতো মিস্ত্রি গাঁও ঘরে কমই আছে। নবাব বলল, সে আল্লাহর দয়া আর আপনার আশীর্বাদ। তোতা এসে শ্রী শ্রী ঠাকুরের গা ঘেঁষে দাঁড়িয়েছে। জ্যাঠামশাইকে বাড়ির মধ্যে দেখে খুব আনন্দ। শ্রী শ্রী ঠাকুর সোহাগ করে বললেন, বুত্রু বুত্রু তুতুন তুতুন। তোতা কি খুশি। অপর একদিন প্রভাতে শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে আনন্দের মেলা বসেছে। সংকলিততার বর্ণনায় মধুর কলতানের সংলাপ চলছে মিহি পর্দায়। সবার মন খুশিতে ভরা, একটা খুশির তরঙ্গ ঢেউ খেলে যাচ্ছে তাসুর মধ্যে। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ জিজ্ঞাসা করলেন, কটা বাজে রে? একজন বললেন, 7টা। শ্রী শ্রী ঠাকুর খানিকটা চিন্তিতভাবে বললেন, ভোলানাথদের আজ আসার কথা ছিল আমনুরা প্যাসেঞ্জারে, এখনো তো আসলো না। শরৎদা বললেন, এখনো আসবার সময় যায়নি, কোনো কোনো দিন ট্রেন লেট থাকে, আবার বাসেও অনেক সময় দেরি হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, কি জানি, কারো আসবার কথা থাকলে সময় মতো না আসলে আমার বড় দুশ্চিন্তা হয়। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই। কথাবার্তা হচ্ছে এমন সময় ভোলানাথদা এসে হাজির হলেন। ভোলানাথদাকে দূর থেকে দেখে শ্রী শ্রী ঠাকুর উচ্চস্বরে চিৎকার করে সোল্লাসে বলে উঠলেন, আইছেন ভোলানাথদা? ওরে আমার মানিক রে, আমি তো ভেবে ভেবে সারা, কেবল ভাবছি এত দেরি হচ্ছে কেন। ভোলানাথদা তাড়াতাড়ি এগিয়ে এসে জুতো খুলে প্রণাম করে হাসি মুখে বললেন, আজ গাড়ি একটু লেট ছিল। শ্রী শ্রী ঠাকুর স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, এসে তো গেছেন। ইংরেজি 20-12-1941। আপ্যায়নার এমন হৃদ্য অভিব্যক্তিতে কার হৃদয় সিক্ত না হয়। এই দিনেরই অপর এক খণ্ডচিত্র।
মান্দামা আসছিলেন শ্রী ঠাকুরকে প্রণাম করতে। অমন খুঁড়িয়ে হাঁটছিস কেন? দূর থেকে জিজ্ঞাসা করলেন শ্রী ঠাকুর। পায়ে একটা কাঁটা ফুটেছিল, এই বলে এসে প্রণাম করলেন ভূমিষ্ঠ হয়ে। প্রণাম করে উঠে একদৃষ্টে চেয়ে রইলেন শ্রী ঠাকুরের দিকে। তার চোখে মুখে গভীর কৃতজ্ঞতা ও আনন্দের অভিব্যক্তি, যেন ভাবছেন সবার প্রতি এমন স্নেহ দৃষ্টি, প্রত্যেকের জন্য এমন ব্যথাবোধ ও তার নিরাকরণ প্রচেষ্টা, এ কি এখনো মানুষের সম্ভব? কাঁটাটা বের করে ফেলিসনি? আবার প্রশ্ন করলেন শ্রী ঠাকুর। মা বললেন, ফেলেছি, কিন্তু তবু ব্যথা যাচ্ছে না, হয়তো আগা টাগা ভেঙে গেছে। একটু আয়োডিন দিয়ে রাখিস, দেখিস পেকে টেকে না যায়। যা, এখনই যা, ভগীরথের ওখান থেকে একটু আয়োডিন লাগাই আগে। আর বাড়িতে যদি না থাকে, যাবার বেলায় একটা শিশিতে করে একটু আয়োডিন নিয়ে যাস, বারে বারে ওটা লাগাবি, স্নেহকোমল কণ্ঠে বললেন শ্রী ঠাকুর। মা তখন ডিসপেন্সারিতে গেলেন আয়োডিন লাগাতে। ইংরেজি 24/12/1941 তারিখের ঘটনার পারম্পর্যে তার অন্তর্রাজ্যের প্রস্ফুটিত ছবিখানা। কথা হচ্ছে, এমন সময় একজন এসে তার বাড়িতে অসুখের কথা বলে 25 টাকার জন্য প্রার্থনা জানালেন। শ্রী ঠাকুর সহস্যে গান ধরলেন, বলমা তারা দাঁড়াই কোথা। পরক্ষণে বীরেন্দাকে বললেন, ওঠেন আপনি, কি আর করবেন, আপনার তো ওই কাম। বীরেন্দা শ্রী ঠাকুরকে প্রণাম করে উঠে পড়লেন। শ্রী ঠাকুর আফসোসের সুরে বললেন, আমি দেখি মানুষ আমার কাছ থেকে যত নেয় তত পঙ্গু হয়ে পড়ে, তবু কেউ যখন অসুবিধার কথা বলে তখন না দিয়ে পারি না। ভাবি যদি বেঘরে পড়ে, ভিতরে ভিতরে কেমন যেন আতঙ্কগ্রস্ত হয়ে উঠি। কিন্তু এইভাবে দেওয়ায় নেওয়ায় যোগ্যতা বাড়ে না, মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না। অসময়ে আমার কাছ থেকে যেমন নেয়, অন্যের অসময়ে তেমনি যদি শত দায়িত্বে দেয়, দেখে শুনে করে, নিজে না পারলে ভিক্ষা করেও যদি করে, তাতেও মানুষের পারগতা অনেকখানি বজায় থাকে এবং আমারও ভার একটু লাঘব হয়। কিন্তু তা করবে না, এতে যে নিজেরই ক্ষতি করা হয় তা বোঝে না। খগেনদা বললেন, আপনি যখন বোঝেন যে এইভাবে দেওয়াই আমাদের ক্ষতি হয়, তখন না দেওয়াই তো ভালো। শ্রী ঠাকুর বললেন, ওই তো আমার দুর্বলতা, তাছাড়া অসুবিধার সময় নেওয়া তো দোষণীয় নয়। অন্যের অসময়ে করার বুদ্ধি থাকলেই হয়। আমি যে দিই সেও তো পরিবেশ থেকে নিয়েই দিই, কিন্তু আমার সব সময় বুদ্ধি থাকে যার কাছ থেকে নেই তাকে যাতে তাজা রাখতে পারি, এই চেষ্টা থাকার দরুন পরম পিতার দয়ায় আটকায় না। আপনারা আমার এই রকমটা দেখে এইভাবে চললেই পারেন। আমি তো নেটে কানাকড়ি বলতেও আমার সম্বল নেই। আমার আছেন আপনারা, আপনারাও তেমনি প্রত্যেকে প্রত্যেকের হয়ে উঠুন, শুধু কথাই নয়, করাই, তাহলে দেখবেন আপনারা প্রত্যেকেই রাজা। নগেনদা বললেন, আপনার সঙ্গে মানুষের তুলনা হয় না। শ্রী ঠাকুর বললেন, এর মধ্যে একটা ফাঁকিদারি বুদ্ধি আছে। আমি কি আজগবি কিছু করি? আমি যা করি তা তো খোলামেলা, এবং আপনাদের প্রত্যেকেই তার মতো করে এটা করতে পারেন। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী করতে করতে আবার করার শক্তি বাড়ে, আর যতটা করবেন ততটা হবে। আমার চলনে যদি না চলেন যার যার বৈশিষ্ট্য অনুযায়ী, তাহলে আমি আপনাদের কিসের ঠাকুর? আমাকে যদি এতটুকু ভালোবাসেন, তাহলে তো আমি যে চলনে চলি, চলতে বলি, সেইভাবে চলার চেষ্টা করা উচিত। এই তো শ্রদ্ধা ভালোবাসার লক্ষণ। আপনারা সংকীর্ণ স্বার্থপরতা ছাড়বেন না, সার্থকতার পথে চলবেন না, অথচ আমাকে ঠাকুর বলে ভক্তি দেখাবেন। সে ভক্তিতে আপনাদেরই বা লাভ কি? আমারই বা তৃপ্তি কোথায়? আমাকে ভালোই যদি বেসে থাকেন, আমার পথে চলে আপনাদের ভালোবাসার মর্যাদা রক্ষা করুন। দেখুন তাতে কি হয়। কপটতায় কিন্তু ফায়দা নেই। সংকলীয়তা লিখেছেন, শ্রী ঠাকুরের কথাগুলি চোখা চোখা বাণীর মতো প্রত্যেকের অন্তরে বিদ্ধ হয়ে গেল। প্রয়োজনে আমাদের মঙ্গলার্থে পরম দয়াল শ্রী ঠাকুরের আপ্যায়নী ধরন এমনই মিঠে করার রূপ নিয়েও পরিবেশিত হয়েছে, যা উত্তম বৈদ্যের রোগীর বুকে হাঁটু দিয়ে চেপে ঔষধ খাওয়ানোর সমতুল্য। জয় গুরু।